This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোপড়ায় আসি। চোপড়ায় তৃণমূল নেতা জেসিবির দাদাগিরি দেখেছেন, আরিয়াদহে জয়ন্ত সিং তার কারবারও আমরা দেখিয়েছি, রাজ্যবাসী দেখেছেন। সেই সময় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। আর তারপর আরজি করে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন, নারী নিরাপত্তার প্রশ্নে গর্জে উঠেছে গোটা বাংলা। কিন্তু তারপরও মেয়েদের উপর প্রকাশ্যে খুল্লা হামলা তো চলছেই। মালদায় তেমনই এক ঘটনার ভিডিও ভাইরাল। মহিলাকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মেয়েদের নিরাপত্তা, নারী স্বাধীনতার দাবিতে রাজ্য জুড়ে রাত দখল হয়েছে। প্রতিবাদ আন্দোলন, স্লোগান উঠেছে। কিন্তু তারপর নারী নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে কি? সেই প্রশ্নই তুলছে, যেখানে এক মহিলাকে বাঁশ দিয়ে পেটাতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। মালদার পুকুরিয়া থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভা বসে। সেখানেই যুগলের হাত বেঁধে বেধড়ক মারধর, বাঁশ দিয়ে মহিলাকে প্রকাশ্যে মার। গত মঙ্গলবার রাতের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতার অভিযোগ, মহিলাকে যে মারধর করছে সে স্থানীয় তৃণমূল নেতা মোহাম্মদ আনারুল হক। চোপড়ার জেসিবি, আরিয়াদহে জয়ন্ত সিং, কোচবিহারের ঘটনা স্মরণ করিয়ে ফের মহিলা নির্যাতন নিয়ে তৃণমূলকে একহাত নিয়েছেন শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের আবহে প্রকাশ্যে নারী নির্যাতনের এই ঘটনাকে হাতিয়ার করেই বিরোধীরা সরব। একজন মহিলা পুরুষকে দড়ি দিয়ে বেঁধে তৃণমূলের লোকজন টর্চার করছে, পেটাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে সারা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তৃণমূল দলের নেতাদের কেবলমাত্র বডিগার্ড দেওয়াটাই পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে। যদিও জেলা তৃণমূল সভাপতির দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। একটা পারিবারিক অশান্তি হয়েছে। আনারুল শেখ নামে একজন ভদ্রলোক, উনি আমাদের দলের লোকই না। তার ভাই বউয়ের সাথে তার দীর্ঘদিনের বিবাদ। তার ভাই বউ তার নামে একটা রেপ কেসও করেছেন, ধর্ষণের মামলা করেছে। আনারুল তার ভাই বউকে এখন মারপিট করেছে না কি করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে দলীয় কোনো ব্যাপারই নেই। শাসক দল দায় এড়াচ্ছে, যদিও তৃণমূলের সঙ্গে ছেলের যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তের মা। কোন পার্টি করে আনারুল? তৃণমূল। কতদিন ধরে তৃণমূল করে সেটা তো বলতে পারবো না, কিন্তু তৃণমূলই করে। জানি যে ও তৃণমূল পার্টি করে, কার হয়ে কি কাজ করে না করে আর আমি এটা কিন্তু জানি না। জোর বিতর্কের মধ্যে বৃহস্পতিবার অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হক ও মিঠুন শেখকে গ্রেফতার করে পুলিশ। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যুগলকে প্রকাশ্যে মার, তাও প্রতিবাদ না করে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ল এলাকাবাসী। রাত দখল আন্দোলন কি কিছুই শেখালো না আমাদের? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। সালিশি সভায় মারধর দেখলেন, এবার হামলার যে খবর দেখাবো তাতে শিউরে উঠবেন। নাইট ডিউটিতে ছিলেন ডাক্তারবাবু, রোগী দেখছিলেন। সেই সময় কেবিনে ঢুকে প্রাণঘাতী হামলা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে চিকিৎসককে খুন। দিল্লির এক নার্সিংহোমের ঘটনায় ফের প্রশ্নের মুখে স্বাস্থ্যের নিরাপত্তা। দিল্লির ঘটনায় সরব বাংলার চিকিৎসকরাও। আরজি করে মহিলা চিকিৎসকের মর্মান্তিক পরিণতি, হাসপাতালের নিরাপত্তার হাল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শীর্ষ আদালতে সেই মামলার সওয়াল জবাবে হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে, বিতর্কও চলছে। তারপরেও অবস্থা শোধরাচ্ছে কি কলকাতা হোক বা দিল্লি? বারবার প্রশ্নের মুখে ডাক্তারদের নিরাপত্তা, কারণ এবার নার্সিংহোমে গুলি করে চিকিৎসক খুন। দক্ষিণ পূর্ব দিল্লির কালিন্দিকুঞ্জ এলাকার এই নার্সিংহোমই এখন খবরের শিরোনামে, কারণ বৃহস্পতিবার ভোর রাতে নার্সিংহোমে খুন হয়েছেন এক চিকিৎসক। পুলিশ সূত্রে খবর, দুই কিশোর শরীরে আঘাত নিয়ে নার্সিংহোমে আসে। ড্রেসিং এর পর চিকিৎসক জাভেদ আক্তারের চেম্বারে ঢোকে তারা। এরপরেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ডাক্তারকে গুলির অভিযোগ। जो यहाँ रात में दो लड़के आए हैं, उन्होंने डॉक्टर साहब को पहले दिखाया है पेशेंट बन के, फिर शूट कर दिया है, गोली मार दी। कहाँ पे गोली मारा था? उनके हेड पे गोली मारी। तो मौके पे डेथ हो गई उनकी? हाँ, मौके पे डेथ हो गई। 1 बजे के करीब की बात है ये। हाँ, डॉक्टर जावेद नाइट में यहाँ 8 बजे से थे। জানা গেছে অভিযুক্ত দুজনই নাবালক। পুলিশ সূত্রে খবর, একদিন আগে এক অভিযুক্ত এই নার্সিংহোমে এসেছিল, রেকি করতে এসেছিল বলে অনুমান পুলিশের। তাহলে কি পরিকল্পনা করেই খুন? गोली मारी गई है, वो सुनने में आया कि बहुत करीब से मारी गई है। कुछ बात क्लियर तो है नहीं, लेकिन कुछ अवैध संबंध के हिसाब से मुझे शक है।
কেন হামলা সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে, কিন্তু প্রশ্ন হলো নাবালকদের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছলো কি করে? আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতালে বা তারা ঢুকে পড়লো কিভাবে? নার্সিংহোমের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিস্তর প্রশ্ন। যত কাণ্ড রাতেই নাইট ডিউটিতেই খুন হয়েছেন চিকিৎসক জাভেদ আক্তার। দিল্লির ঘটনার পর ফের একবার প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা। সরব কলকাতাও। এই ডাক্তারের উপর হামলা শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষের একটা চিরাচরিত ছবি। কেন এই ঘটনা ঘটলো, কোথায় কি ল্যাবস ছিল, সেগুলো একটু জানা হোক। তো অদূর ভবিষ্যতে যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে রোগী এবং ডাক্তারের মধ্যে সম্পর্ক যদি এইরকম তলানিতে থেকে যায়, তাহলে আজকে আমরা আমরাই কি করে স্বাস্থ্য পরিষেবা দেব মানুষকে? নার্সিংহোম ও আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্তকারীদের স্ক্যানারে। আসল হামলা নাকি পিছনে অন্য কোনো রহস্য? দিল্লির চিকিৎসক খুনের ঘটনার সব দিকই খতিয়ে দেখছে রাজধানীর পুলিশ। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।